আমরা যদি বলি বায়ু দূষণ, বায়ু দূষণে শীর্ষ দেশ বাংলাদেশ। বায়ু দূষণে যদি আমরা শীর্ষ দেশ বলি তাহলে বায়ু দূষণে এখন শীর্ষ দেশের নাম কি? বাংলাদেশ। লক্ষ্য রাখুন, বায়ু দূষণে শীর্ষ শহর নাম কি? হতান, চীন। বায়ু দূষণে শীর্ষ রাজধানী নাম কি? নাম ঢাকা। সরি, বায়ু দূষণে শীর্ষ রাজধানী ঢাকা না, বায়ু দূষণে শীর্ষ রাজধানী আমরা লিখবো হচ্ছে নয়াদিল্লি, ভারত। নয়াদিল্লি, ভারত। এরপরে যদি আমরা বলি যে বাংলাদেশ সবচেয়ে বেশি অস্ত্র আমদানি করে, অস্ত্র আমদানি করে কোন দেশ থেকে? চীন থেকে। বাংলাদেশ সবচেয়ে বেশি আমদানি করে কোন দেশ থেকে? চীন থেকে। কিন্তু পণ্যের সংখ্যায় বাংলাদেশ সবচেয়ে বেশি আমদানি করে ভারত থেকে। টোটাল পণ্য আমদানি, পণ্যের সংখ্যার বিচারে, অর্থের বিচারে বেশি পরিমাণ অর্থের পণ্য আমদানি করে চীন থেকে, আর বেশি সংখ্যক পণ্য আমদানি করে ইন্ডিয়া থেকে। এই কারণে দেখবেন যে একটা সময় ইন্ডিয়ার সাথে আমাদের বাণিজ্য ঘাটতি থাকলেও বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বেশি বাণিজ্য ঘাটতি রয়েছে কার সাথে? চীনের সাথে রয়েছে, চীনের সাথে রয়েছে। লক্ষ্য রাখবেন, বিশ্বে বিনিয়োগে শীর্ষে, বিনিয়োগে শীর্ষে কোন দেশ? চীন। বিশ্বে বিনিয়োগের শীর্ষে যে দেশ, সেই দেশের নাম কি? চীন। আচ্ছা, 2021 সালে বিডিতে বিনিয়োগের শীর্ষে কোন দেশ? কমেন্ট করে জানান কোন দেশ? নেদারল্যান্ড। এবার আমরা যদি বলি এবার 2021 সালে পোশাক রপ্তানিতে, পোশাক রপ্তানিতে প্রথম চীন, দ্বিতীয় ভিয়েতনাম, তৃতীয় বাংলাদেশ। নেদারল্যান্ড। দেখেন 2021 সালে পোশাক রপ্তানিতে প্রথম কে? চীন। দ্বিতীয় কে? ভারত। দ্বিতীয় হচ্ছে ভিয়েতনাম, তৃতীয় কে? বাংলাদেশ। মাথায় রাখতে হবে, বাংলাদেশ যে পোশাক রপ্তানি করে, বাংলাদেশ তাহলে সবচেয়ে বেশি পোশাক রপ্তানি করে কোন দেশে? বিডি বা বাংলাদেশ সবচেয়ে বেশি পোশাক রপ্তানি করে যে দেশে, পোশাক রপ্তানি করে কোন দেশে? ইউএসএ। বাংলাদেশ সবচেয়ে বেশি পোশাক রপ্তানি করে যে বাজারে, ওটার নাম কি? ইউরোপিয়ান ইউনিয়ন। বাজারটার নাম কি? বাজারটার নাম হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন। ইউরোপিয়ান ইউনিয়ন। এই রিপোর্ট সমীক্ষা, আমি আর কিছু রিপোর্ট সমীক্ষা আপনাদের দেখাই, তারপরে ক্লাস আমরা শেষ করি। দুই হাজার একুশ সালে রেমিটেন্স আহরণে শীর্ষ দেশ বরাবরের মতো ভারত। 2021 সালে রেমিটেন্স আহরণে বাংলাদেশ কত? বর্তমানে সপ্তম বাংলাদেশ। বর্তমানে সপ্তম বাংলাদেশ। বাংলাদেশ এই তালিকায় সপ্তম। চাইনা, ইউরোপীয় ইউনিয়ন। রিপোর্ট সমীক্ষা ঠিক আছে কিনা? রিপোর্ট সমীক্ষা ভাই ঠিক আছে কিনা? ঠিক আছে। 500 নিচেই কমে গেলে কিন্তু ক্লাস নিব না, 500 এর উপরে থাকতে হবে সবসময়ের জন্য। এই জন্য বলছি যে লাইভ প্রোগ্রামটা আপনারা শেয়ার করে দেন, 500 এর উপরে থাকতে হবে, পার্টিসিপেন্টের সংখ্যা 500 এর উপরে থাকতে হবে। যারা চলে গেছে তাদেরকে ডেকে নিয়ে আসেন, এটা সবচেয়ে ভালো হবে।
যারা চলে গেছে এদেরকে ডেকে নিয়ে আসেন, ভালো হবে। হ্যাঁ, 500 উপরে থাকতে হবে। ভেরি গুড, 500 উপরে থাকতে হবে। ওকে, আচ্ছা, আমার এই ক্লাস কি আসলে কি ইফেক্টিভ হয়েছে, ইফেক্টিভ মনে হচ্ছে আপনাদের কাছে? আমার এই ক্লাস কি আসলে কি ইফেক্টিভ মনে হচ্ছে আপনাদের কাছে, নাকি এমনি এমনি বলছেন? কোন পার্থক্য আছে লাইভ ক্লাসে মানে লাইভ ক্লাসের পার্থক্য কি? অন্যান্য যে লাইভ ক্লাস বা এই লাইভ ক্লাসের সাথে আমার এই লাইভ ক্লাসে কোনো পার্থক্য আছে কিনা? আজকে শেষ করে দেন স্যার, শেষ করতে গেলে সারা রাত লাগবে। আচ্ছা, আচ্ছা, পড়ার সিস্টেমটা ধরতে পারছেন কিনা, কিভাবে পড়তে হবে প্রিলিমিনারি? মানে মানে খাপছাড়া পড়ে লাভ নাই। টপিক করতে হবে, সিলেক্টিভ টপিক, এবং খুব বেশি টপিক পড়তে কিন্তু হয় না, মাথায় রাখবেন। এই টপিকগুলো পড়ে একদম একদম মানে ওই টপিকটা একদম ফার্স্ট টু লাস্ট পড়বেন, দেখবেন যে আপনার প্রিপারেশনটা একদম একদম দেখবেন খুব দারুণ ভাবে দেখবেন যে একদম মজবুত হয়েছে। লক্ষ্য রাখবেন। দেখেন, রেমিটেন্সে আমরা দেখতে পাচ্ছি 2021-এ শীর্ষে রয়েছে ভারত, আর বাংলাদেশ রয়েছে এই তালিকায় কততম? এই তালিকায় রয়েছে 7ম রয়েছে। লক্ষ্য রাখবেন। 2021-এর রিপোর্ট অনুযায়ী 2021 এর রিপোর্ট অনুযায়ী অস্ত্র রপ্তানিতে শীর্ষে ইউএসএ। 2021-এর রিপোর্ট অনুযায়ী অস্ত্র আমদানিতে শীর্ষে সৌদি আরব। 2021-এর রিপোর্ট অনুযায়ী সামরিক ব্যয়ে শীর্ষে কোন দেশ? ইউএসএ। 2021-এর রিপোর্ট অনুযায়ী সামরিক ব্যয়ে দ্বিতীয় শীর্ষে চীন। 2021-এর রিপোর্ট অনুযায়ী সামরিক সক্ষমতায় শীর্ষে কে? ইউএস। 2021-এর রিপোর্ট অনুযায়ী সামরিক সক্ষমতায় দ্বিতীয় শীর্ষে কে? রাশিয়া। দ্বিতীয় শীর্ষে কে? দ্বিতীয় শীর্ষে হচ্ছে রাশিয়া। 2021-এর রিপোর্ট অনুযায়ী সবচেয়ে ব্যয়বহুল শহর, বলেন সবচেয়ে ব্যয়বহুল শহরের নাম কি? 2021-এর রিপোর্টে সবচেয়ে ব্যয়বহুল শহরের নাম কি? প্রেজেন্টেশন স্কিল ইজ দ্য মেইন ডিফারেন্স। পলাশ চন্দ্র বর্মন। আচ্ছা, ইউএসএ। স্যারের বিশ্রামের দরকার আছে ভাই, আমরা হয়তো শুয়ে বা বসে আছি, স্যার দাঁড়ায় আছে। ভাই আগামীকাল আবার নেওয়া হবে, এটা অস্থির হওয়ার কিছু নাই। ধীরে খাইতে হবে, ধীরে ক্লাস করে ইনশাআল্লাহ। অকল্যান্ড। নো ভাই, অকল্যান্ড না। অকল্যান্ড হচ্ছে যে বসবাসের দিক থেকে সবচেয়ে ভালো যে শহরটা, ওটা হচ্ছে অকল্যান্ড। লেকচার শিটে পড়া লাগবে না স্যার, ক্লাস শুনেই ক্লিয়ার হয়ে গেছে। থ্যাংক ইউ ভাই। হ্যাঁ, শুধু পড়ালে হবে না, সুন্দর একটা জিনিস আমাদের শিক্ষার্থী ভাই বোনকে যদি আমরা তুলে দিতে পারি, তাহলে সেই ক্ষেত্রে আসলে মানে এক সবসময় মাথায় রাখতে হবে যে শিক্ষার্থীর পরিশ্রম যাতে কম হয়, তারা যাতে অল্প পরিশ্রমে ওভারকাম করতে পারে। আজ এরা জিনিসপত্র পড়ে পরিশ্রম করার কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, কোনো প্রয়োজন নাই। সো সবচেয়ে ব্যয়বহুল শহরের নাম হচ্ছে আশখাবাদ। 2021-এর রিপোর্ট অনুযায়ী সবচেয়ে সস্তা শহর কোনটা? এই অঞ্চলে আছে বিশকেক। 1 টাকায় 20টা কেক পাওয়া যায়, মনে রাখবেন। দেখেন তার মানে যেটা সবচেয়ে সস্তা, এটা আপনি মনে রাখেন এভাবে, তাহলেও হবে। 1 টাকায় 20টা কেক পাওয়া যায়, এ কারণে এটা হচ্ছে সবথেকে সস্তা। আচ্ছা, এবার আসেন বৈশ্বিক গণতন্ত্র সূচক 2021।
আমরা 5 মিনিট ক্লাস নিব। এই 5 মিনিট আমরা সকলেই থাকি, যাতে করে আমি যখন লিভ নিব বা এই লাইভটা যখন শেষ করব তখন আমি যাতে বুঝতে পারি যে না, আমার ক্লাসে শুরু থেকে শেষ পর্যন্ত 500 এর উপরে উপস্থিত ছিল স্টুডেন্ট। হ্যাঁ, 500 এর উপরে স্টুডেন্ট উপস্থিত ছিল। আমরা 5 মিনিটের মধ্যে শেষ করব। আপনারা কেউই এই ক্লাস লিভ করবেন না, সকলে ক্লাসে থাকবেন। হ্যাঁ, লক্ষ্য রাখবেন। বৈশ্বিক গণতন্ত্র সূচক 2021। বৈশ্বিক গণতন্ত্র সূচক 2021 অনুযায়ী শীর্ষ দেশ। বলেন কোন দেশ? বৈশ্বিক গণতন্ত্র সূচক 2021 অনুযায়ী শীর্ষ দেশের নাম কি? শীর্ষ দেশের নাম হচ্ছে নরওয়ে। নাম কি? নরওয়ে। বৈশ্বিক গণতন্ত্র সূচক 2021 অনুযায়ী সর্বনিম্ন দেশ কোনটা? 2021 এর গণতন্ত্র সূচক অনুযায়ী সর্বনিম্ন দেশ যেটা, সেই দেশের নাম কি? সেই দেশের নাম হচ্ছে নর্থ কোরিয়া। নর্থ কোরিয়া। এবার আসে, আমরা যদি এরপরে বলি, লক্ষ্য রাখবেন, বৈশ্বিক শান্তি সূচক। বৈশ্বিক শান্তি সূচক 2021 অনুযায়ী শীর্ষ দেশ নাম কি? শীর্ষ দেশের নাম কি? পারবেন না? আইসল্যান্ড। শীর্ষ দেশের নাম হচ্ছে আইসল্যান্ড। তাহলে শান্তি সূচক 2021 অনুযায়ী, তার মানে অনুযায়ী সবচেয়ে অশান্তির দেশ নাম কি? আফগানিস্তান। আফগানিস্তান। আচ্ছা, এবার আসে, আমরা যদি আইনের শাসন 2021 অনুযায়ী, আইনের শাসন 2021 অনুযায়ী শীর্ষ দেশ নাম কি? নাম হচ্ছে ডেনমার্ক। এই যে সর্বনিম্ন দেশ, সর্বনিম্ন দেশ নাম কি? ভেনিজুয়েলা। সো আশা করছি আজকের ক্লাসে আমরা যতটুকু পড়ালাম ইনশাআল্লাহ আপনাদের কাজে লাগবে। আর আমি আপনাদেরকে যদি আমার এই ক্লাস যদি ভালো লাগে, তাহলে আমার এই পরিশ্রমটা আসলে সার্থক হবে, এছাড়া আর কিছু না। আর আমি একটু পরিশ্রম করে আপনাদের জন্য পিডিএফটা তৈরি করেছি। পিডিএফটা দেওয়ার পরে পিডিএফ যদি আপনাদের ভালো লাগে, সেটা আপনারা একটু জানাবেন আমাকে, যে না স্যার পিডিএফটা খারাপ হয়েছে, এটা আপনারা আমাকে জানাবেন, বা ভালো হয়েছে সেটা আমাকে জানাবেন, কমেন্টে জানালেই হবে আর কি। আর আগামী ক্লাস আমরা, যেহেতু আমাদের মেইন ইস্যু ছিল যে আফগানিস্তান নিয়ে ক্লাস নিব, এটা কারণে যদি আমার পুরাতন আইডি যদি কোনো সমস্যা হয় বা আচ্ছা, কার্বন নির্গমন, মাথা পিছু কার্বন নিঃসরণ, গ্রিনহাউস গ্যাস নিঃসরণ, ভাই মাথা পিছু কার্বন নিঃসরণ, মাথা পিছু, আচ্ছা ঠিক আছে, আমি এটা তাহলে দিয়ে দিচ্ছি, লক্ষ্য রাখবেন। আমি তাহলে আপনার এই তথ্য, যেহেতু আপনি কোশ্চেন করেছেন, তাহলে আমি এটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এই ডেটাগুলোর মধ্যে আমি কিন্তু একদম প্রয়োজনীয় রিপোর্ট হ্যাঁ বা সূচকগুলো দিয়েছি। অপ্রয়োজনীয় কোনো রিপোর্ট বা সূচক কিন্তু আমি এখানে দিই নাই। অনেক জিনিস আছে যেগুলো পড়ে আসলে লাভ নাই। আমি নিশ্চিত যে এই পিডিএফটা পাওয়ার পরে
এটলিস্ট আপনি বলবেন যে না, এই সাম্প্রতিক যে পাহাড় সমান সাম্প্রতিক পড়া, যে প্যারা পাহাড় সমান সাম্প্রতিক পড়াকে কেন্দ্র করে যে ব্যবসা, এটা আসলে মনে হয় খুব বেশি দরকার নাই। লক্ষ্য রাখবেন, সবচেয়ে বেশি কার্বন নিঃসরণ করে চীন। মাথাপিছু কার্বন নিঃসরণে শীর্ষ দেশ সৌদি আরব। কোন একটা সময় ছিল কাতার, কাতার কিন্তু এখন নাই, এখন কিন্তু সৌদি আরব। মাথাপিছু গ্রিন হাউস গ্যাস নিঃসরণে শীর্ষ দেশ অস্ট্রেলিয়া।